সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে বেচা কিনা ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন। দর্শক আজ হচ্ছে বৃহস্পতিবার আর গতকাল বুধবার। মাশাআল্লাহ কিছু কালেকশন করছি, কালেকশনগুলো দেখানোর চেষ্টায়। কালেকশনগুলো দেখেন শুধু, আসলে এত ভালো লাগবে আজকের যে কালেকশনগুলো। প্রত্যেকটা কিন্তু আনকমন কালেকশন। এর মধ্যে কিছু গরু বিক্রিও হয়েছে, বাদ বাকি কিছু গরু আছে, সেইগুলোই ধীরে ধীরে একটু দেখাই যাতে করে আইডিয়া করতে পারেন যে আমার কাছে যে কালেকশানগুলো আছে এগুলো কেমন কোয়ালিটির। ঠিক আছে, তো এই প্রথমে যে গরুটা দেখতেছেন এইটা কিন্তু অনেক বড় একটা গরু, যেটা মূলত 2 দাঁত বয়স। ঠিক আছে, প্রথম বিয়ানের গরু আর 8.5 মাসের প্রেগনেন্ট আছে, 8.5 মাস পুরোপুরি আর কি প্রেগনেন্ট। দেখেন, দেখানোর চেষ্টায় মাশাআল্লাহ 2 দাঁত বয়স। এটার কিন্তু ওজন আছে অনেক বেশি। এটা মাশাআল্লাহ অনেক বেশি ওজন। আর একটু সব দিক থেকে দেখে এটার পিঠটা দেখেন যে কীরকম পরিস্থিতি। মাশাআল্লাহ চকচক করতেছে। ঠিক আছে, শৌখিন গরু এগুলো, একবারে প্রত্যেকটা গরু কিন্তু শৌখিনতায় ভরপুর। ঠিক আছে, দেখলেই বুঝতে পারবেন। এইটার পিঠটা দেখেন কেমন চওড়া আর কি পরিবেশ। আর তারপরে এইটাও আনকমন। এইটা যে গির, এইটাও আনকমন। এইটা ষাঁড় গিরের, এইটাও আনকমন। আর ওইটা তো জার্সি। সব মিলে মাশাআল্লাহ যে গরুগুলো আছে আজকের ভিডিও যদিও শুধু দেখার জন্য, মূলত বেচা কিনার যে টার্গেট সেইটা তো থাকবেই, কিন্তু পাশাপাশি গরুগুলো দেখানোর জন্য। ঠিক আছে, কারণ দেখতে দেখতেই কিন্তু চোখে লাগবে বা বেচা কিনা হবে। তো সব মিলায়ে আলহামদুলিল্লাহ জার্সি ওইটা ওই পাশে, আর এই পাশে এটা ষাঁড় কিন্তু এটা। ঠিক আছে, আর ষাঁড় গাভী একসাথে রাখা হয়েছে, কারণ হলো জায়গা না থাকার কারণে। ঠিক আছে, তো ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব, দাম দর বিষয়ে, পাশাপাশি এগুলোর অন্যান্য যে বিস্তারিত তথ্য। কিন্তু এই মুহূর্তে এগুলো দাম দর বিষয়ে আলোচনা করতেছি না, শুধু দেখেন। কারণ হলো গতকালকে কালেকশন করা, কিছু গরু খাইছে, কিছু গরু খাইছে না। তো এই মুহূর্তে কিন্তু আপনারাও হয়তো আইডিয়া করতে পারবেন না। এই যে এই পাশে যে গরুটা, এটা কিন্তু মার্শাল্লাহ এটাতে দেওয়া হয়েছে আপনার, আমার ব্রাহ্মা যে ষাঁড় আছে সেইটা দিয়ে প্রজনন করানো হয়েছে এটা। আর এটা মোটামুটি 10 দিনের মতো হয়ে গেল। অলরেডি এইটাতে শাইনিং চলে আসছে, ষাঁড় দিয়ে প্রজনন, এই কারণে এটা শাইনিং চলে আসছে। আর এটা ইনশাল্লাহ কনসেপ্ট হবে, যদিও গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, তারপরেও যেহেতু প্রাকৃতিকভাবে প্রজনন করানো হয়েছে, তো এইটা কনসেপ্ট হয়ে যাবে। তবে এইটাতে সিমেন্ট ব্যবহার করা হয় নাই, কারণ একটা সেটা হলো আমার কাছে যে সার রয়েছে, ঠিক আছে, ওইটার কোয়ালিটি অত্যন্ত সুন্দর, যার কারণে সিমেন্ট ব্যবহার করা হয় না। যেমন এই ষাঁড়টা দেখেন, এই ষাঁড়টা দিয়ে যদি প্রজনন করানো যায় তাহলে কি আপনার কি মনে হয় যে এইটার থেকে খারাপ বাচ্চা আসবে? আমরা অনেক সময় শুধু সিমেন্ট ভালো ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু আমাদের কাছে সুন্দর সুন্দর ষাঁড় থাকে, সেইটার উপর আমরা ভরসা পাই না, কারণ আমাদের চিন্তাধারায় একটু ব্যতিক্রম এই কারণে। কিন্তু চোখের সামনে যেইটা ষাঁড় আছে, এই ষাঁড় দিয়ে প্রজনন করাইলে যে কেমন বাচ্চা পাওয়া যাবে এটা আপনি অনুভব করতেছেন, আর আমি তো 100% অনুভব করি। এই কারণে আমি এইটাকে ষাঁড় দিয়ে প্রজনন করাইছি। 10 দিন হয়ে গেছে, ইনশাল্লাহ এটা কনসেপ্ট হয়ে যাবে। বয়স এটা 4 দাঁত, এইটা হলো 2 দাঁত। চিন্তা করেন 2 দাঁতের একটা বক না এটা, ঠিক আছে। আর এইটার লম্বা অনেক বেশি। এইটা লম্বা যদি এই মুখের কাছ থেকে পিছন লেজ পর্যন্ত, লেজের আর কি এই যে অংশটা, এই মানে পিঠের শেষ, এখানে যদি মাপ দেওয়া যায় তা আমার মনে হয়, আমি যদিও মাপ দিই না, 7 ফিটের কাছাকাছি আসবে। ঠিক আছে, আর সাদা যেইটা এটা অলরেডি বুকিং হয়ে গেছে, এটা সিলেটে বিক্রি হয়েছে, যাবে। আর এই পাশে যেইটা, এইটা কিন্তু এটাও অলরেডি দেরি আছে করতে, বাচ্চা দিতে। তবে এটা বুকিং হয় নাই, একজনের সাথে কথা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এটা বাইনা করে নাই। আপনারা চাইলে কিন্তু এটা বুকিং দিতে পারবেন।
আর আজকের গরুগুলো সবগুলো কিন্তু দামের গরু, বেশি দামের। হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা নিজেও দেখতে পারতেছেন, প্রত্যেকটা গরু কিন্তু বিশেষ করে এইটা 8 মণ ওজন আছে, এটাও 7 মণ 8 মণ এরকম মাংসের ওজন আছে। তো প্লিজ এমন কথা বলবেন না যে ভাই গাভিন গরু মাংস দিয়ে কি করব। তো এই কথা বলবেন না, কারণ হলো এইটা আমি কিন্তু মাংসের ওজনে বিক্রি করব না, কিন্তু তারপরে তার শরীরে যেইটা মাংসের ওজনটা আছে সেই ওজন দেখেই কিন্তু কিনতে হয় বা দাম দর করে বেচা কিনা হয়। ঠিক আছে, জায়গা সংকীর্ণর কারণে আমি সব জায়গা থেকে দেখাইতে পারতেছি না। যেমন এই গরুটা 2 দাঁত বয়স, চিন্তা করেন, উলান পালান, এটা আরও 15 দিন সময় আছে বাচ্চা দিতে। তো ওইটা কিন্তু দুধের গরু, ওইটা 12-14 লিটার 15 লিটার দুধ দিবে। ওইটা শাহিওয়াল গিরের ক্রস আছে, মাজাটা দেখেন একবারে সেই রকমের। ঠিক আছে, তো প্রত্যেকটা গরু কোয়ালিটি গরু, অল্প জায়গার মধ্যে এখানে আমি রাখছি। তো যদি কোনো খামারি মনে করেন যে খুব হাই কোয়ালিটির গরু নিব, তাহলে এই গরুগুলো চয়েস করতে পারেন। তো সেই ক্ষেত্রে বেটার হবে সরজমিনে এসে দেখে নিলে বেটার হবে। ঠিক আছে, ভিডিওতে যা দেখতেছেন তার চেয়ে বেটার কোয়ালিটি হইতে হবে আমার গরু। ঠিক আছে, সব সময়। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে এগুলোর দাম দর বা সব বিষয়ে আলোচনা করব। তবে এগুলো বেশি দামের গরু, প্লিজ যারা কম দামের গরু খুঁজতেছেন, দেখা গেলে 1,30,40, 1,50,000 এগুলোর কেউ এখানে যোগাযোগ করবেন না, এগুলো উপরে রেট। ঠিক আছে, যেহেতু ওজন আছে এগুলোর, যেমন এই গরুটা বললাম না ওজন আছে, তো ওজনের হিসাব একটা চিন্তা করেন, পেটে বাচ্চা আছে সেটার একটা দাম আছে, সব মিলিয়ে কিন্তু এগুলো অনেক বেশি দামের গরু। হ্যাঁ, তো যারা 1.5 লক্ষর আশেপাশে গরু খুঁজতেছেন তারা এই ভিডিও দেখে কেউ কল করবেন না। আর যারা হাই কোয়ালিটির, বেশি দামের, বেশি দুধের, বেশি মানে খামার উপযোগী কম বয়সের গরু চাচ্ছেন, তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এইগুলোর জন্য। ঠিক আছে, তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এগুলো যখন বের করে ভিডিও দেব তখন অবশ্যই আরও বেশি ভালো লাগবে। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি, মোস্তফা কামাল, নওগাঁ জেলার মোস্তফা ভাই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। Yeah, 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 yeah.